খালাস করবেন আপনারা ঢাকায় কই ভালো করে তুলে পোস্টারিং করে ছাপাই দেন আপনারা ভালো করে বক্তব্য করেন চ্যানেলে চ্যানেলে দেন আপনারা ভালো করে বক্তব্য করেন আমরা যে তাদেরকে তারা যে কোনো একটা বড় ধরনের ডাকাতির সংগঠন ঘটাতে পারত বলে আমাদের মনে হয় তাদেরকে গ্রেফতারের ফলে আমরা এই বড় ধরনের অপরাধ থেকে রেহাই পাইছি। তদন্ত করে দেন এই যে ভিডিও করতেছেন কি কারণ তোমার নামে এত মাল আপনারা জানেন আমাদের বর্তমানে সারা বাংলাদেশে ডেভিল হান্ট অভিযান পরিচালিত হচ্ছে। তার অংশ বিশেষ হিসেবে আমাদের জেলার সুযোগ্য পুলিশ অফিসার জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম স্যারের দিক নির্দেশনায় আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করতেছি এবং প্রতিদিনই আমরা কম বেশি অপরাধীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করতেছি। স্যারের দিক নির্দেশনায় আমরা গত 23/2/25 তারিখ ভোরবেলা তথ্য পাই যে লালমনিরহাট থানাধীন মিশন মোড়ের সীমান্ত নামক আবাসিক হোটেলে কিছু কতিপয় ব্যক্তি অপরাধ করার জন্য আমাদের হোটেলে অবস্থান করতেছে। সেই তথ্য মোতাবেক এবং তারা অত্র থানা এলাকায় ডাকাতি করবে মর্মে আমরা একটা গোপন তথ্য পাই। তার অংশ হিসেবে আমরা সিনিয়র অফিসারের দিক নির্দেশনায় আমার নেতৃত্বে আমাদের মোবাইল টিম অভিযান টিম আমরা ওই হোটেলে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকারী হোটেলের ম্যানেজার, সহকারী ম্যানেজার তাদের সহযোগিতায় আমরা হোটেলের কক্ষ নম্বর 201 এবং 208 নম্বর রুমে অভিযান পরিচালনা করি। 208 নম্বর রুমে প্রথমে আমরা অভিযান পরিচালনা করে আব্দুল হামিদ খান নামে একজন ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি। পরে জিজ্ঞাসাবাদের এক প্রান্তে সে বলে যে আমরা এখানে আলুর ব্যবসা করতে আসছি, আলু কেনার জন্য, ঢাকা থেকে আলু কেনার জন্য আসছি। পরে আমরা তাৎক্ষণিক আমাদের সিডিএমএস এর মাধ্যমে উক্ত আসামির পিসিবি যাচাই করে দেখি তার নামে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা এবং থানায় 7টি চুরির মামলা রয়েছে। তাকে আবারও জিজ্ঞাসাবাদ করলে সে তার কথা আমরা অসঙ্গতিমূলক পাওয়ার পর পাশেই থাকা তাকে জিজ্ঞেস করে সে বলে যে আমার সাথে আরো 4 জন ব্যক্তি ঢাকা থেকে আলু কেনার জন্য আসছে। তার কথা মতো পাশেই ওই উক্ত 4 জন ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তারা তখন বলে যে আমরা আব্দুল হামিদ খানের সাথে বেড়াইতে আসছি। হামিদ খান বললো যে আলুর ব্যবসা করতে আসছে, আর তারা বলছে বেড়াইতে আসছি। পরে আমাদের আরো সন্দেহ ঘনীভূত হলে আমরা তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আমরা তাদের প্রত্যেকের ব্যাগের ভিতরে আমরা ডাকাতি করার যে সমস্ত সরঞ্জাম লাগে সে সমস্ত পাই। আমরা সেখানে আমরা একটি চাপাতি পাই, 5টি রশি পাই, কস্টেপ পাই 2টি, চাকু পাই একটি, তারপর চেইন একটা পাই, গামছা পাই। এইসব জিনিসপত্র আমরা তাদের কাছে পাইলে তারা এইসব জিনিসপত্র কোনো সদুত্তর দিতে পারে না। পরবর্তীতে এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারা এখানে ডাকাতি করার জন্য লালমিরহাট থানায় তারা আসিয়েছে এবং বাকি 4 জন আসামি তাদের বাড়ি ঢাকা, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা থানা কেরানীগঞ্জ এইসব জায়গায় বাড়ি এবং তাদের নামেও আমরা দেখি প্রত্যেকের নামে বাকি 3 জনের নামে বাকি 4 জনের মধ্যে 3 জনের নামে আমাদের বাংলাদেশের বিভিন্ন থানায় 5টি 6টি করে ডাকাতি এবং চুরির মামলা রয়েছে, অস্ত্র মামলা রয়েছে। দেখা যায় যে প্রত্যেক আসামির নামে ডাকাতি ও চুরির মামলা সারা বাংলাদেশে 5-6টা করে রয়েছে। তো পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদ ক্লিয়ার হলে তাদেরকে ধৃত করে নিয়ে এসে আমরা এবং তারা এক পর্যায়ে স্বীকার করে তারা ডাকাতির জন্য এই লালমনিরহাট থানায় আসিয়েছে এবং তারা যে কোনো একটা বড় ধরনের ডাকাতির সংগঠন ঘটাতে পারত বলে আমাদের মনে হয় তাদেরকে গ্রেফতারের ফলে আমরা এই বড় ধরনের অপরাধ থেকে রেহাই পাইছি। না, এদের সাথে আরো 8-10 জন সদস্য এসেছিল। তারা ওই হোটেলের আশপাশে অবস্থান করছিল। পরে আমরা ওখানে অভিযান পরিচালনা করার পরে তাদেরকে আমরা ধরতে পারিনি। তাদের নাম তারা বলেনি। তাদেরকে তাদের নামে মামলা রুজু হয়েছে। আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করবো এবং তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে।